বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, নায়কের পরিবর্তন হতে পারে স্টার জলসায়। এই খবরে শিলমোহর দেয়নি নায়ক বা সিরিয়ালের কর্তৃপক্ষ। এবার অফিসিয়ালি শিলমোহর দিলেন ধারাবাহিকের নায়ক। কিছুদিন ধরেই অসুস্থ অভিনেতা শুভ্রজিৎ। টর্ন লিগামেন্ট ছিঁড়ে গেছে, চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। শুধু তোমারই জন্যতে মুখ্য পুরুষ চরিত্র তিনি। ডেলি শোপে প্রতিদিন শুটিং থাকে, এপিসোড ব্যাংকিং এর চাপ থাকে, তাই টানা 2 সপ্তাহ বিশ্রাম না নিয়েই শুটিং এ গেছিলেন। একদিন অন্তর অন্তর সেটে যেতেন। পর্দাতেও দেখানো হয়েছিল তার পায়ে চোট লেগেছে, তাই হুইল চেয়ারে বসে অভিনয় করতে অসুবিধে হয়নি। কিন্তু এমআরআই রিপোর্টে দেখা যাচ্ছে পায়ে জটিলতা আরও বেড়েছে, প্লাস্টারও করতে হয়। এই অবস্থায়ও সকাল থেকে রাত শুটিং করেছেন। প্রোডাকশনের কাছে 10 ঘন্টা শুটিং এর অনুমতি চেয়েও পাননি। গল্পের স্বার্থে তাকে প্রয়োজন, শরীরও সাথ দেয়নি, তাই বাধ্য হয়ে রাহুলের চরিত্র থেকে বিদায় নিলেন। সোশ্যাল মিডিয়ায় চরম পেশাদারিত্বের যন্ত্রণার গল্প লেখেন তিনি। বললেন, সবকিছুর যেমন শুরু থাকে তেমনই শেষও থাকে, কিন্তু শেষটা যে এভাবে হবে তা কখনো ভাবিনি। টর্ন লিগামেন্টের কথা জানার পরেও টানা 2 সপ্তাহ অন্তর দিন কাজ করে গেছি, অনেক কষ্ট করে শুটিং করেছি। তারপর যখন এমআরআই রিপোর্ট হাতে এলো, ডাক্তারের ডায়াগনোসিস শুনে জানলাম পায়ে আরো কিছু জটিলতা তৈরি হয়েছে। শুধু বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার জন্য এখন পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার করার পরেও কয়েকদিন কাজ করেছি, কারণ শুধু তোমারই জন্য চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গেছি। কিন্তু এখন সত্যি পা আর সঙ্গ দিচ্ছে না। এখনো মনে পড়ে প্রথম প্রোমোর মাত্র 3 দিন আগে কপাল ফেটে গিয়েছিল, স্টিচ পড়েছিল, তবুও প্রোমো করেছি। সমুদ্রে স্টিচ নিয়েই জেট স্কিইং করেছি, একটা ভালো শটের জন্য, তাও আবার লাইফ জ্যাকেট ছাড়া। যে পায়ের ভরসায় দাঁড়াই, আজ সেই পাটাই আর সঙ্গ দিচ্ছে না। ভাবছিলাম সপ্তাহে 2 দিন করে কাজ করলে হয়তো সব সামনে নেওয়া যাবে, কিন্তু প্রোডাকশনের প্রয়োজন ছিল দীর্ঘ সময়ের শুটিং। এই অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত হুইল চেয়ারে বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাতের ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা, সব মিলিয়ে আমি 10 ঘন্টা কাজ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু একটা শো তার হিরোকে ছাড়া কিভাবে এগোবে? গল্পের প্রতি দায়বদ্ধতা সবারই থাকে, তাই হয়তো এমন একটা সিদ্ধান্তে আসতেই হলো। গল্পের স্বার্থে প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং আমার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে রাহুল চরিত্রটার পথ চলা আমার সাথে এখানেই থামলো। চরিত্রটা নিয়ে আর কিছু বললাম না, কারণ সেটা আমার মধ্যেই থাক। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো রূপে সুস্থ হয়ে। আপনাদের এতদিনের ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আশা রাখি আগামী দিনেও একইভাবে পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরব, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আর একটা অনুরোধ, শুধু তোমারই জন্য দেখতে ভুলবেন না। যেমন ভালোবেসেছেন তেমনই ভালোবাসা দিয়ে যাবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন। বাস্তবেও শুভ্রজিৎ দীপান্বিতার সম্পর্ক ভালো ছিল না, শোনা গেছিল তার জন্য শুটিংয়ে অসুবিধে হচ্ছে শুভ্রজিতের। কিন্তু শারীরিক অবস্থার জন্যই শুধু তোমারই জন্য ছাড়তে বাধ্য হলেন অভিনেতা। নতুন নায়ক কে হবেন সেই অপেক্ষায় দর্শক।